সো হ্যালো ভিউয়ার্স, আজকে যে নতুন টপিকটা শুরু করব সেটা হচ্ছে এক্সটার্নাল যে এফেক্টসগুলো আছে আমার, সেইগুলো যেগুলো আমরা ফোর্সের সাথে ডিল করি। আগের দিন যেটা আমরা দেখলাম যে ফোর্সটাই হচ্ছে আমাদের মেন কারণ, যেটা আমাদের এক্সটার্নাল এফেক্ট হিসেবে চিহ্নিত করা হয়। ওকে, সো ফোর্স আমাদের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে, যেটাকে নিয়ে আমরা ডিল করব বিভিন্ন অ্যাপ্লিকেশনকে। ওকে, সো আমরা বেশিরভাগ মানুষই ফোর্সকে বুঝতে পারি বাট ইজিলি ডিফাইন করতে পারি না। ওকে, সো বেসিক্যালি ফোর্সটা কি? ফোর্সটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, সো ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি যার প্রপার একটা ম্যাগনিটিউড আছে এবং ডাইরেকশনও আছে। ওকে, সো এই দুটো জিনিস আমার অ্যাভেলেবেল আছে ফোর্সে, যার কারণে ফোর্সটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, সো বেসিক্যালি এবার যদি ফোর্সকে আমি ডিফাইন করি, তো কিভাবে ডিফাইন করব? অবভিয়াসলি ফোর্সকে আমরা বলতে পারি যে ইন্টারেকশন বিটুইন টু বডিজ, ইন্টারেকশন বিটুইন টু বডিজ। অবভিয়াসলি দুটো বডির মধ্যে যে ইন্টারেকশন হচ্ছে সেইটা আমরা এখানে বলতে পারি, দ্যাট ইজ কল্ড ফোর্স। মানে কি হচ্ছে এখানে, এটাও আমরা বলতে পারি যে অ্যাকশন of one body on another body that try to change the motion of the other body. Obviously try, কোনো বডি আছে, সেই বডিটা যখন আমি আরেকটা বডির ওপর ইমপ্যাক্ট করব, তো সেই বডিটার কি হবে? দুটোর মধ্যে কলিশন হবে। কলিশন হওয়ার পর এই যে আমার এখানে ইন্টারাকশন হলো, যার ফলে সেকেন্ড বডিটা আমার কি হবে? সেকেন্ড বডিটা একটু দূরে চলে যাবে, এ বডিটাও একটা মুভেবল কন্ডিশনে থাকবে, অথবা স্ট্যাটিক কন্ডিশনেও থাকতে পারে। ওকে, আমার এই বডিটার যে কলিশনটা হলো এই ওয়ান বডির সাথে টু বডির, কলিশন হওয়ার পর বডিটা যে মুভ করবে এমন কোনো মানে নেই। মুভ করাবার চেষ্টাও করতে পারে অথবা মুভ করতেও পারে। ওকে, সো দুটো বডি আমার স্ট্যাটিক কন্ডিশনও থাকতে পারে আবার ডাইনামিক কন্ডিশনও থাকতে পারে। বাট এখানে আমাদের কি হচ্ছে, যেটা হচ্ছে চেষ্টা করছে, ট্রাই টু চেঞ্জ দ্য মোশন। এখানে মোশন হওয়ার চেষ্টা করছে, বাট বডিটা আমার স্ট্যাটিক কন্ডিশনও থাকতে পারে। সো তাহলে আমার এখানে কি হচ্ছে, আমার ফোর্সটা বেসিক্যালি পুশ অথবা পুল এফেক্ট, যেটা আমাদের ট্রাইজ টু চেঞ্জ of motion between two bodies. ওকে, মোশনের যে চেঞ্জ সেইটা আমার কার কারণে হচ্ছে? ফোর্স। এফেক্টটা কি এফেক্ট? আইদার পুশ এফেক্ট অর পুল এফেক্ট। এখানে আমার পুশ এফেক্ট হলো। ওকে, এবার সাপোজ যদি আমি ধরি যে একটা বডি আছে, অন্য একটা বডির কে ইন্টারেক্ট করছে, দ্যাট ইজ পুল এফেক্ট। সো বডি দুটো আমার এইরকম হয়ে যাবে। ওকে, এই পজিশন থেকে এ দুটো কাছে এলো। ওকে, সো এই কন্ডিশনটা আমার এখানে ট্রান্সফার করলাম। ওকে, সো এটা হচ্ছে আর একটা কন্ডিশন, এইটা হচ্ছে আর একটা কন্ডিশন।
ওকে, এটা হচ্ছে বিফোর কলিশন, এটা হচ্ছে আফটার আফটার কলিশন। ওকে, এটা হচ্ছে বিফোর ইন্টারাকশন, ইন্টারেকশন, এটা হচ্ছে আমার আফটার ইন্টারাকশন। ওকে, সো এইটা হচ্ছে আমার ফোর্সের এফেক্ট। সো আমরা ফোর্সের এফেক্টগুলো দেখলাম, এবার আমাদের ফোর্সকে কীভাবে ক্যারেক্টারাইজড করব সেইটা আমরা দেখব। ওকে, সো ক্যারেক্টারাইজ অফ ফোর্স, ফোর্সকে কীভাবে ক্যারেক্টারাইজ করব সেটা আমরা দেখব। ফোর্সকে আমরা তিন রকমভাবে ক্যারেক্টারাইজ করতে পারি। ফোর্সকে আমরা তিন রকমভাবে ক্যারেক্টারাইজ করা যায়, সেটা হচ্ছে এক নম্বর ম্যাগনিটিউড। ওকে, ম্যাগনিটিউড, সাপোজ আমি 10 কিলো নিউটন বলতে পারি, 10 কিলো নিউটন বললাম, 20 কিলো নিউটনও বলতে পারি, 50 কিলো নিউটনও বলতে পারি। সো একটা ভ্যালু, যে এত নিউটন ফোর্স বা এত কিলো নিউটন ফোর্স আমার অ্যাপ্লাই করছি। ওকে, সো দ্যাট ইজ এ বডি। ওকে, the value of the force is 10 kilonewton. এই বডির উপর যে ফোর্সটা আমার অ্যাপ্লাই হয়েছে 10 কিলো নিউটনের। ওকে, 2 নম্বর হচ্ছে আমার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। ওকে, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে একটা ক্যারেক্টারাইজড, যেটাতে আমরা ফোর্সকে রিপ্রেজেন্ট করতে পারি, যে কোন পয়েন্ট, এই পয়েন্ট এ তে সাপোজ আমার ফোর্সটা অ্যাক্ট হয়েছে, সো দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। ওকে, যে পয়েন্টে আমার ফোর্স অ্যাক্ট করছে। ওকে, 3 নম্বর হচ্ছে লাইন অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন। ওকে, তো লাইন অফ অ্যাকশন মিন্স ডাইরেকশন প্রোভাইড করছে, ডাইরেকশন। ওকে, সো এখানে এগুলো তো আমরা বেসিক্যালি সবাই জানি, বাট এখানে একটা নতুন জিনিস পেলাম, যেটা হচ্ছে লাইন অফ অ্যাকশন। লাইন অফ অ্যাকশনটা কি বোঝাচ্ছে, যে লাইনটার রেসপেক্টে আমার ফোর্সটা অ্যাক্ট হয়েছে, সেই লাইনের যে কোনো পজিশনে আমি ফোর্সটাকে শিফট করতে পারবো, এখানেও করতে পারবো, এখানেও করতে পারবো, সেই লাইনে আমি ফোর্সটাকে যে কোনো জায়গায় শিফট করতে পারবো, তাতে আমার কোনো অসুবিধা নেই। ওকে, এইটাই হচ্ছে আমাদের লাইন অফ অ্যাকশনের একটা বেটার এক্সাম্পল, যে আমরা যে কোনো পজিশনে সেটাকে শিফট করতে পারবো, যে লাইন অফ অ্যাকশনে আমার ফোর্সটা রয়েছে। ওকে, দ্যাট ইজ দ্য লাইন অফ অ্যাকশন। ওকে, এইটা হচ্ছে আমার লাইন অফ অ্যাকশন, যে লাইনের ওপর ফোর্সটা আমার লাই করছে। ওকে, এইটা হচ্ছে আমার এ পয়েন্ট, এই পয়েন্টে আমার, এই পয়েন্টে আমার কি হচ্ছে, ফোর্সটা অ্যাক্ট হয়েছে, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। ওকে, বাট আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটাকে ইউজ করব না, কোনো প্রয়োজন নেই, কারণ ফোর্সকে আমি শিফট করতেই পারি ওই লাইন অফ অ্যাকশন। সো আমাদের এখানে মেন ইম্পর্টেন্স যেটা দিতে হবে সেটা হচ্ছে লাইন অফ অ্যাকশন অ্যান্ড দ্য ম্যাগনিটিউড। সো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমরা 1 আর 3 এই দুটোকে নিয়েই আমরা কাজ করব, ফোর্সের ম্যাগনিটিউড এবং লাইন অফ অ্যাকশন, কোন লাইন অফ অ্যাকশনে আমার ফোর্সটা কাজ করছে। ওকে, সো লাইন অফ অ্যাকশন একটা ইম্পর্ট্যান্ট টপিক, এই টপিকটাকে ভালো করে স্টাডি করো। ওকে, ফোর্স কি সেটাকে ভালো করে স্টাডি করো। ওকে, এবার আমরা যেটা শুরু করব সেটা হলো প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স। ওকে, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স। প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্সটা কি? প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স হচ্ছে আমার যে
কোনো একটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স আছে, সেখানে আমাদের কোনো ফোর্স যে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করছি না, এই শিফট করার জন্যে আমাদের কোনো রকম চেঞ্জ, এক্সটার্নাল এফেক্টসের যে চেঞ্জ হয় না, সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। সো এটা কি বলছে, দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন of force can be moved anywhere along the line of action of force without changing the external effects of the force on the rigid body. For an example, আমার যদি ধরি একটা বডি আছে, ওকে, যার লাইন অফ অ্যাকশন হচ্ছে এইটা, সেখানে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম এই ডাইরেকশানে একটা, এই ডাইরেকশানে একটা। সো আমার বডি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, এখানে কি নো মোশন, নো মোশন। সো এখানে আমার কি হবে, ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে 0, মিন্স ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0। কোনো আমার সন্দেহ নেই এতে, ডিসপ্লেসমেন্ট আমার 0, কোনো সন্দেহ নেই, ডিসপ্লেসমেন্ট আমার 0। এবার আমি যদি এখানে দেখি এই বডিটারই আমি ফোর্সকে তো শিফট করতে পারবো লাইন অফ অ্যাকশনের রেসপেক্টে, তো এই ফোর্সটাকে আমি শিফট করলাম এই ধারে, আর এই ফোর্সটাকে শিফট করলাম আমি এই ধারে। এখানেও আমার কোনো ধরনের মোশন হচ্ছে না, দুদিকে সেম ব্যালেন্স করছে। এধারেও 5 কিলো নিউটন লোড দিয়েছিলাম সাপোজ, এখানেও 5 কিলো নিউটন লোড দিয়েছিলাম। এখানে সেই এই ফোর্সটাকে আমি এই সাইডে শিফট করলাম এই লাইন অফ অ্যাকশনে, এই ফোর্সটাকে এধারে শিফট করলাম। এখানেও 5 কিলো নিউটনই আছে, এখানেও 5 কিলো নিউটনই আছে। তো আমি যদি শিফট করি, আমার এখানেও কি ভেলোসিটি তো 0, তাহলে সেম কন্ডিশন, ভেলোসিটি হচ্ছে 0। ওকে, তো ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টও 0। সো এই কন্ডিশনটা আর এই কন্ডিশনটা ইকুয়াল, আমি এটা বলতেই পারি, অবভিয়াসলি ইকুয়াল। ওকে, ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট দুটোই 0, এর ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রেও তাই। সো আমি বলতেই পারি ইকুয়াল। এটা আমার এক্সটার্নাল এফেক্টের ক্ষেত্রে। যদি ইন্টারনাল এফেক্টস হতো, ইন্টারনাল এফেক্টসে দেখলে আমি কি দেখতে পাচ্ছি এখানে, এখানে আমার এটা কম্প্রেসিভ ইন নেচার, বডি ডিফর্ম হয়ে যাবে, আর এটা হচ্ছে টেনশন ইন নেচার। সো আমার ইন্টারনাল এফেক্টসের ক্ষেত্রে কিন্তু দুটো সেম নয়, বাট এক্সটার্নাল এফেক্টসের ক্ষেত্রে কিন্তু সেম। আমরা এখানে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে কি বলেছি, এক্সটার্নাল এফেক্টসকে স্টাডি করব। ইন্টারনাল এফেক্টস কোথায় স্টাডি করব, ইন্টারনাল এফেক্ট স্টাডি করব স্ট্রেংথ অফ মেটেরিয়ালে, যেখানে বডি ডিফর্ম হবে। বাট এখানে আমার ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে বডি হচ্ছে রিজিড বডি নিয়ে ডিল করছি। সো এখানে আমার কোনো রকম ইন্টারনাল এফেক্টস নিয়ে আমি ডিল করব না, অনলি ফর এক্সটার্নাল এফেক্টস, যেখানে আমি ফোর্সকে ক্যারেক্টারাইজ করবো ম্যাগনিটিউডের রেসপেক্টে আর লাইন অফ অ্যাকশনের রেসপেক্টে। সেটাই এখানে তাই করেছি, আমাদের এখানে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের কোনো রকম ডিল হচ্ছে না। ওকে, বাট ফোর্সকে আমরা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনেও আমরা ক্যারেক্টারাইজ করতে পারি। বাট আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে ম্যাগনিটিউড অ্যান্ড লাইন অফ অ্যাকশন এই দুটোতেই আমরা ডিল করব ফোর্সের ক্যারেক্টারিস্টিক্সগুলোকে। ওকে, সো এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স। ওকে, সো এখানে আমি অনলি ফর কি দেখতে পাচ্ছি, এক্সটার্নাল এফেক্টস, এক্সটার্নাল এফেক্টস। ওকে,
সো নেক্সট পার্টটায় যাই। এবার আমরা যে পার্টটা আসছি সেটা হচ্ছে অবজেক্টিভ অফ ফোর্স। হ্যাঁ, অবজেক্টিভ অফ ফোর্স ইজ চেঞ্জ অফ মোশন। আমরা প্রথমে একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে যে আমাদের ফোর্স যে অ্যাপ্লাই করছি, ফোর্সের অবজেক্টিভটা কি? ফোর্সের অবজেক্টিভ একটাই, সেটা হচ্ছে আমার মোশনকে চেঞ্জ করা। ওকে, সেটা ট্রাই করছে অথবা করে ফেলছে। ওকে, সো আমাদের ফোর্স হচ্ছে একটা এক্সটার্নাল এফেক্ট, যেটা আমার যখন কোনো একটা বডির ওপর অ্যাপ্লাই করা হচ্ছে, বডিটা আইদার স্ট্যাটিক কন্ডিশনেই থাকছে অথবা মুভেবল কন্ডিশনে যাচ্ছে। ওকে, সো এখানে আমার ফোর্সটা যখন হয় তখন ট্রান্সলেশন হবে। ট্রান্সলেশন মানে বডিটা আমার একটা প্লেনে আছে, সো ফোর্স অ্যাপ্লাই করলাম, সে বডিটা আমার মুভ করে আইদার এখানে স্থিরই রইল অথবা আমার মুভ করে এখানে গেল, ডিসপ্লেসড হলো। ওকে, দ্যাট ইজ কল্ড ট্রান্সলেশন। আরেকটা আমাদের ফোর্সের ইনডাইরেক্ট এফেক্ট থাকে। তো ইনডাইরেক্ট এফেক্ট কি? ইনডাইরেক্ট এফেক্ট, ইনডাইরেক্ট এফেক্টটা হলো আমার ইনডাইরেক্ট এফেক্ট মোমেন্ট। ওকে, মোমেন্ট। ওকে, যেটাকে আমরা এক প্রকারের ফিজিক্সের রেসপেক্টে বলে থাকি রোটেশন। ওকে, রোটেশন, ইনডাইরেক্ট এফেক্ট হচ্ছে রোটেশন, যেটাকে আমরা মোমেন্ট বলবো। ওকে, সেই মোমেন্টে এবার কি হবে? মোমেন্ট কি? মোমেন্ট হচ্ছে moment of a force is the measure of the tendency of the force to rotate a rigid body about a fixed axis অথবা পয়েন্ট। ওকে, সো মোমেন্ট অফ ফোর্স বলতে কি বোঝাচ্ছে? সাপোজ আমি বলতে পারি একটা পাইপ, এটা একটা, এই পাইপটাকে আমি রেঞ্জে করে ঘোরাচ্ছি। সো একটা পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে আমি কতটা ডিস্টেন্সে একটা পার্টিকুলার অ্যাক্সিসের রেসপেক্টে আমি এটাকে রোটেট করাচ্ছি। ওকে, সো ফর অ্যান এক্সাম্পল আমি নিতেই পারি, সাপোজ আমরা যখন মোমেন্টকে ক্যালকুলেট করব, তো আমরা স্কেলার মেথডেও করতে পারি, ভেক্টর মেথডেও করতে পারি। ওকে, বেসিক্যালি আমরা যে যখন ফোর্সটার জন্যেই আমাদের মোমেন্ট জেনারেট হচ্ছে, সো মোমেন্ট অবভিয়াসলি এ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা এখানে মোমেন্ট ক্যালকুলেট করব কীভাবে সেটাও দেখে নিই। সাপোজ একটা আমার রিজিড বডি আছে, সেই রিজিড বডিতে এইটা হচ্ছে আমার লাইন অফ অ্যাকশন, সেখানে একটা ফোর্স আমার রয়েছে, দ্যাট ইজ দ্য এফ ফোর্স। সেই ফোর্সটা আমার এখানে একটা ও পয়েন্টের রেসপেক্টে আমি যদি এই ফোর্সটাকে ক্যালকুলেট করি, তো আমাকে প্রথমে কি করতে হবে, এই যে আমার ফোর্সটা আছে সেই ফোর্সটার ওপর এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করতে হবে, সেটা যেন অবভিয়াসলি 90 ডিগ্রি হয়। সো এই যে ডিস্টেন্সটা এখান থেকে এই পয়েন্টের, এটা হচ্ছে ডি। তো এই পয়েন্টের রেসপেক্টে আমার মোমেন্ট কি হবে? মোমেন্ট অফ
এফ অ্যাবাউট ও ও পয়েন্টের রেসপেক্টে, তো মোমেন্ট ও পয়েন্টের রেসপেক্টে আমার কি হবে, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, that is called moment. So it is defined as the force which is applied on a rigid body which is multiplied with the distance from O. Okay, so perpendicular যে ডিস্টেন্সটা আমার means force into perpendicular distance, that is called moment. এটাকে আমরা moment বলতে পারি, ঠিক আছে। তো এখানে ডিটা কি, ডিটা হচ্ছে perpendicular distance of F and O, এদের বিটুইনের যে ডিস্টেন্সটা হচ্ছে সেটা হচ্ছে ডি। ওকে, সো বেসিক্যালি এইটা একটা কনসেপ্ট আমরা পেলাম। এবার দেখে নেব যে এই যে ফোর্সটা আমার হলো, এবার এখানে একটা অন্যরকম অ্যাপ্লিকেশন আমরা দেখি। সাপোজ এখানে তো আমার বডিটা একটা মোমেন্ট তৈরি হয়ে গেল, তার মানে মোমেন্ট আমার ক্লকওয়াইজ হলো। আমরা এখানে মোমেন্টটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বুঝবো কি করে? এই ফোর্সটাকে আমাকে ওতে যদি পৌঁছতে হয় নিয়ে গিয়ে, তাহলে যেটা সব থেকে শর্টেস্ট পাথ, আমরা তো এই বডিটার যে ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে এখানে, সেটা এই পয়েন্টের রেসপেক্টে যদি আমি দেখি এটা 90°, সো আমার দুটো পাতে আমি এই ফোর্সটাকে নিয়ে যেতে পারি, আইদার এদিকে অথবা এদিকে। তো আমার যেটা সব থেকে শর্টেস্ট সেইটাই হচ্ছে আমার মোমেন্টের ডাইরেকশন, অতএব এটা আমার হচ্ছে পজিটিভ ডাইরেকশন, পজিটিভ মোমেন্ট। ওকে, পজিটিভ মোমেন্ট। ওকে, পজিটিভ মোমেন্ট। সো আমি আর একটা অ্যাপ্লিকেশন দেখি, যেখানে আমার বডির মধ্যে দুটো প্যারালাল ফোর্স কাজ করছে, দুটো প্যারালাল ফোর্স কাজ করছে, এবং দুটো প্যারালাল ফোর্স যে কাজ করছে সেই দুটো প্যারালাল ফোর্সের আমি মাঝে একটা পয়েন্টকে কনসিডার করলাম ও, এবং এখান থেকে এটা D1 আর এটার ডিস্টেন্স হচ্ছে D2। ওকে, সো এই ও পয়েন্টের রেসপেক্টে এই ফোর্সটা কি করছে, F ইন্টু D1, এখানেও আমার এই পয়েন্টের রেসপেক্টে এই ফোর্সটা হচ্ছে F ইন্টু D2। তা টোটাল মোমেন্ট আমার কাজ কি করছে, F D1 প্লাস F D2, এটা F কমন নিলে D1 প্লাস D2, সো এটা হচ্ছে আমার মুভমেন্ট কাজ করছে এখানে। ওকে, সো এই পয়েন্ট। তা আমি এই বডিটার মধ্যে দেখছি দুটো প্যারালাল ফোর্স যখন একে অপরের থেকে কিছুটা ডিস্টেন্সে কাজ করছে, এবং সেখানে বডির মধ্যে একটা যে কোনো পয়েন্টকে যখন আমি কনসিডার করছি, তাদের মধ্যে ভ্যালু আমার এটাই আসছে। ওকে, সো এখানে কিন্তু আমার ট্রান্সলেশন মোশনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই তো? ট্রান্সলেশন মোশন এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, এখানে আমার কি হচ্ছে, বডিটা ট্রান্সলেট করছিল, এখানে আমার বডিটা ট্রান্সলেট করছিল, রোটেটও করছিল, এখানে একটা ফোর্স ছিল। বাট যখনই আমরা দেখি দুটো প্যারালাল ফোর্স হচ্ছে, তখন কিন্তু এখানে নো ট্রান্সলেশন। ঠিক আছে, এখানে আমার ট্রান্সলেশনটা কনভার্ট হয়ে যাচ্ছে রোটেশনে, এই বডিটাকে এধারে টানা হচ্ছে আর এই বডিটাকে আবার নিচের দিক থেকে টানা হচ্ছে, তো বডিটা ঘুরে যাচ্ছে। ওকে, সো বেসিক্যালি এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি আমি, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, সো আমার জিনিসটা ঘুরে যাচ্ছে। সো এখানে একটা যেটা আমার ঘুরে যাচ্ছে সেইটাকে আমরা কি বলবো, এখানে রোটেশন জেনারেট হয়ে যাচ্ছে, অনলি রোটেশন, অনলি রোটেশন, যেটাকে আমরা এখানে বলবো কাপেল। ওকে, কাপেল মিন্স পিওর মোমেন্ট, এখানে একটা পিওর মোমেন্ট জেনারেট হয়ে যাচ্ছে, অনলি রোটেশন। এই বডিটাকে আমি যদি এখানে দেখি, এখানে একটা পিওর মোমেন্ট জেনারেট হয়ে যাচ্ছে, মোমেন্ট, অনলি মোমেন্ট জেনারেট হয়ে যায়, দ্যাট ইজ কল্ড কাপল।
একটা পিওর মোমেন্টকে আমরা কাপেল কিন্তু বলতে পারি। সো এখানে একটা পিওর মোমেন্ট জেনারেট হচ্ছে, এবং যে কোনো একটা পয়েন্টকে আমি কনসিডার করি কেন, এই ফোর্সটাকে যখনই আমি দেখব, আমি সাপোজ ধরে নিচ্ছি এই ফোর্সটা এখানে কাজ করছে আর একটা ফোর্স এখানে কাজ করছে। ওকে, আমি এই পয়েন্টটাকে মিডিলে না নিয়ে এই পয়েন্টটা যদি আমরা নিই, তাও কিন্তু একই ব্যাপার হবে। এই যে পয়েন্টটা আমি এখানে কনসিডার করলাম, এই ফোর্সের রেসপেক্টে এর কোনো তো ডিস্টেন্স নেই, এই ফোর্সের ওপরই পয়েন্টটা লাই করছে। সো আমার ফোর্স আছে বাট ডিস্টেন্স নেই, মানে এই ফোর্সের রেসপেক্টে মোমেন্ট জিরো। বাট এই ফোর্সের রেসপেক্টে মোমেন্ট পাবো কারণ আমার এই পয়েন্টের রেসপেক্টে এই ফোর্সটার ডিস্টেন্স আছে। সো আমার তাহলে কি হবে, এই ফোর্সটা ও পয়েন্ট এখানে ধরলাম, তাহলে এখানে আমার এফ ইন্টু d1 + d2 সেই একই ভ্যালু আসছে। সো আমি যাই করি না কেন, d1 + d2টাকে আমি যদি ডি ধরি, তো আমি যাই করি না কেন আমার মোমেন্টের একটাই ভ্যালু আসবে এফ ইন্টু ডি। আমি সেখানে বডির যে কোনো জায়গায় পয়েন্ট নিই না কেন, আমার এইটাই ভ্যালু আসবে সব সময়। ওকে, সো আমাদের মোমেন্টের সাথে সূত্রটা কি পেলাম, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দ্যাট ইজ কল্ড মোমেন্ট। এবং একটা পিওর মোমেন্ট কখন জেনারেট হচ্ছে, যখন দুটো প্যারালাল ফোর্স আমার কাজ করছে। ওকে, সো বডিটাকে আমার একই ডাইরেকশনে ঘোরাচ্ছে, এই ফোর্সটা আমার এই পয়েন্টের রেসপেক্টে এদিকে ঘোরাবে, আর এই ফোর্সটা আমার এই পয়েন্টের রেসপেক্টে এদিকে ঘোরাবে। সো আমার এটা এদিকে ঘুরছে। সো আমার এই ফোর্সটাকে যদি আমি দেখি ভালো করে এখানে, তাহলে আমার কি হচ্ছে, একটা ফোর্স এধারে কাজ করছে, একটা ফোর্স এধারে কাজ করছে, তাহলে পজিটিভ ক্লকওয়াইজ ডাইরেকশনে আমার ফোর্স কাজ করছে, CW ক্লকওয়াইজ। আমরা যাই করে নিই না কেন ক্লকওয়াইজই হচ্ছে এখানে। ওকে, ডাইরেকশনটা ক্লকওয়াইজই হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমার কাপেল। ওকে, সো এবার আরেকটা কনসেপ্ট আমরা দেখে নিই, রিজলিউশন অফ ফোর্স। সরি, আমার এখানে একটা এক্সাম্পল দেওয়ার আছে, সেই এক্সাম্পলটা হচ্ছে, আমরা যদি এর একটা এক্সাম্পল চাই তাহলে হচ্ছে গাড়ির স্টিয়ারিং হুইল। এখানে আমার স্টিয়ারিং হুইলের তো কোনো ট্রান্সলেশন হয় না, স্টিয়ারিং হুইলের রোটেশনটাই হয়। সো সেই স্টিয়ারিং হুইলটা হচ্ছে একটা পিওর মুভমেন্ট অর কাপেলের একটা বেটার এক্সাম্পল। ওকে, সো আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে রিজলিউশন অফ আ ফোর্স। ওকে, আমরা এখানে 2 ডাইমেনশনালি সব কিছু দেখবো, এখানে 3 ডাইমেনশনালি কোনো এক্সাম্পল নেই। তো বেসিক্যালি রিজলিউশন মানে ফোর্সকে ব্রেক করব ইন কম্পোনেন্ট। ওকে, কম্পোনেন্টসে ব্রেক করবো, সে কেমনভাবে করব, ফর অ্যান এক্সাম্পল, আমার এখানে একটা ফোর্স এরকম রয়েছে এফ। তো এটাকে আমরা কখনোই, একটা ইনক্লাইন ফোর্সকে আমরা কখনোই ক্যালকুলেট ইজিলি করতে পারবো না, সম্ভব নয়। যার কারণে আমরা ফোর্সকে দুটো কম্পোনেন্টে ব্রেক করে নেবো, আইদার এক্স ডাইরেকশনে অথবা আমার ওয়াই ডাইরেকশনে, এফ ওয়াই, এটা হচ্ছে এফ এক্স। ওকে, সো আমরা যদি অ্যাঙ্গেল এখানে জানি, অ্যাকর্ডিং টু ট্রিগোনোমেট্রি থিটা যদি হয়, তাহলে এটা ভূমির সাথে যে অ্যাঙ্গেলটা করে যায়, তাহলে এফ এক্স কী হবে, এফ এক্স কস থিটা। আর ওয়াইটা এই অ্যাঙ্গেল রেসপেক্টে কী হবে, এফ ওয়াই সাইন থিটা। এটা আমরা সবাই জানি অ্যাকর্ডিং টু ট্রিগোনোমেট্রি। এবার যদি কোনো কারণে এফ এক্স ফোর্সটা আমরা নেগেটিভ ডাইরেকশানে দেখি, তাহলে আমার এখানে এফ এক্সটা নেগেটিভ হবে, নেগেটিভ এফ এক্স, প্লাস হবে না, এটা মাইনাস হয়ে যাবে। আর ওয়াইটাও যদি আমার নিচের দিকে হয় তাহলে মাইনাস এফ ওয়াই হবে। বেসিক্যালি আমাদের কোনো ইনক্লাইন ফোর্স থাকলে তাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিই, আইদার এক্স অর ওয়াই। ওকে, এক্স ডাইরেকশন অথবা ওয়াই ডাইরেকশন, দুটো কম্পোনেন্টে ভেঙে নিলে আমরা সেটাকে কাজে লাগাতে পারি। সো এটার অ্যাপ্লিকেশন কি, সাপোজ কোনো ধরনের আমি যদি ক্যান্টিলিভার বিমকে ধরি, এবার সেটাকে যদি আমি ইনক্লাইনলি একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, সেক্ষেত্রে তো আমি বার করতে পারবো না এই ক্রস সেকশনের রেসপেক্টে, আইদার আমাকে প্যারালালি কোনো ফোর্সকে ক্যালকুলেট করতে হবে, অথবা কোনো রকম ক্রস সেকশনের পারপেন্ডিকুলার রেসপেক্টে আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, আইদার এফ ওয়াই অর এফ এক্স। আমাকে কখনো ইনক্লাইন্ড আমি ফোর্স ডাইরেক্টলি ক্যালকুলেট করতে পারবো না, দ্যাট ইজ নট পসিবল। ওকে, সো রিজলভিং ফোর্স আমরা যখন করব, তখন আর একটা জিনিসও আমাদের দরকার আছে,
ওকে, সেই জিনিসটা কি, সেটা হচ্ছে ফোর্স অ্যান্ড কাপেল দুটোতেই ভেঙে নেওয়া। ওকে, সেটা হচ্ছে রিজলভিং ফোর্সেস। সো রিজলভিং ফোর্সেস ইনটু এ ফোর্স অ্যান্ড কাপল। ওকে, একটা ফোর্সে আর একটা কাপেলে, এই দুটোতে ভেঙে নিতে হবে আমার। সেটা কিভাবে করব, আমার একটা বডি আছে সাপোজ, সেই বডিটার ওপর একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, পয়েন্ট এ এর রেসপেক্টে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি। ওকে, এবং বি পয়েন্টে থেকে এ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে ডি। এবার এই ফোর্সটাকে যদি আমি বি পয়েন্টে শিফট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, সেইটাকে আমি এই রকম লিখতেই পারি, বি পয়েন্টে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স আমি দিয়ে দিলাম, আর এফ এখানে এ পয়েন্টে যেমন ছিল সেরকমই আছে। সো এই দুটো আমার ইকুইলিব্রিয়াম বোঝাচ্ছে, মানে আমার কোনো রকম এখানে ফোর্স জেনারেটই হয়নি এক প্রকারের, মানে কোনো রকম এফেক্ট পাইনি আমি, ইকুইলিব্রিয়াম মানে যেমন ছিল তেমনিই আছে। এটা আমি লিখতেই পারি, এই দুটো একই ইকুয়াল হচ্ছে। এখানে আমার দুটো দিকে দুটো ফোর্স সেম ডাইরেকশনে না দিয়ে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স দিয়েছি, যার ফলে আমার সেম কন্ডিশন রিপ্রেজেন্ট করছে, আর ওপরের ফোর্সটা যেমন ছিল তেমনি আছে। এটা আমি করতে পারি। এবার আমি কি করতে পারি, এই ফোর্সটাকে আমার কাজ ছিল এই পয়েন্টে শিফট করা, তো শিফট করতেই পারি আমি ওপরের এই ফোর্সটা এবং এই ফোর্সটাকে যদি আমি ক্যান্সেল আউট করে দিই, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, তাহলে আমার এই ফোর্সটাকে কোথায় শিফট করলাম, আমি এই পয়েন্টে শিফট করে দিলাম, বি পয়েন্টে। এটা এ পয়েন্ট ছিল আমার, তো বি পয়েন্টে আমি শিফট করে দিলাম এ পয়েন্ট থেকে বি পয়েন্টে। এর ডিস্টেন্সটা আমার কত, ওকে। সো এইভাবেও আমরা ফোর্সকে রিজলভ করে থাকি। ওকে, ইট ইজ দ্য অ্যানাদার মেথড। ওকে, তো সেখানে আমার মোমেন্ট তৈরি হবে, মোমেন্ট আমার সবসময় এফ ইন্টু ডি হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, সো এই মেথডগুলো অ্যাপ্লাই করে আমার রিজলভিং ফোর্সেস হয়। ওকে, তো আজকে এতটাই, যা যা করালাম খুব ভালোভাবে স্টাডি করো। ওকে, কারণ পরবর্তী সময়ে এই কনসেপ্টগুলোই কিন্তু বড় বড় প্রবলেম সলভ করতে আমার কাজে লাগবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করো, নাহলে আমি পরে সেগুলোকে আবার সলভ করে আমি ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ।